আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম খলিল এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে গিয়ার লঞ্চে প্রোডাক্ট আপলোড করতে হয়। তো প্রোডাক্ট আপলোড করার আগে আমরা কিছু বিষয় আগে ক্লিয়ার হয়ে নিই, যেগুলো আপনি যদি আগে থেকে রেডি করে রাখেন সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট আপলোডের জন্য অনেক সুবিধা হবে। গিয়ার লঞ্চে মূলত দুইভাবে প্রোডাক্ট আপলোড করা হয়। একটা হচ্ছে আপনি চাইলে একটা করে কোনো একটা স্টোর ফ্রন্টের আন্ডারে প্রোডাক্ট আপলোড করতে পারেন, অথবা আপনি চাইলে একসাথে অনেকগুলো প্রোডাক্ট আপলোড করতে পারেন, সেটা কোনো একটা স্টোর ফ্রন্টের আন্ডারে যেয়ে থাকবে। সো এটা আমরা বুঝলাম যে দুইভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়। তার আগে আমরা প্রোডাক্ট আপলোড করার আগে আরেকটা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার কিওয়ার্ডগুলো এখানে কালেক্ট করতে হবে। এই আপনার যে গিয়ার লঞ্চের স্টোর, এটা কিন্তু এখানে আপনার প্রোডাক্ট আপলোড করার পর ওইটাকে র্যাঙ্ক করাইতে হবে আপনার স্টোরে, এরকম কোনো বিষয় না। কারণ এখানকার সব প্রোডাক্টই আপনার বায়ার এসে এখানে যেটাই দেখবে সব প্রোডাক্টই আপনার প্রোডাক্টই দেখবে। সো এইখানে র্যাঙ্ক করাইতে হবে এরকম কোনো চিন্তায় আমরা এখানে কিওয়ার্ড সেট আপ করবো না। আমরা কিওয়ার্ড সেট আপ এমনভাবে করবো যাতে আমাদের প্রোডাক্টগুলো যাতে গুগলে, পিন্টারেস্টে বা সোশ্যাল মিডিয়ায় যেখানে সার্চ করা হয় ওইখানে যাতে আমাদের প্রোডাক্টটা র্যাঙ্ক করাইতে পারি, সেই জন্য এখানে আমাদের কিছু কিওয়ার্ড সেট আপ দিতে হবে। তো কিওয়ার্ড কীভাবে বের করবো, এখানে কিওয়ার্ডগুলো কোথায় কোথায় বসাবো, কীভাবে বসাবো সেটাও আমরা আগে দেখবো। আমরা দেখবো যে কিওয়ার্ড কীভাবে বের করবো। একটা নোটপ্যাড আপনারা নিয়ে রাখবেন, ওই নোটপ্যাডের মধ্যে কিওয়ার্ডগুলো বসায় রাখবেন, আগে সংগ্রহ করে রাখবেন। আমরা স্ক্রিনে চলে যাব। তো আর একটা প্রোডাক্টও আমরা আপলোড করব। তো আপনারা যারা ভিডিও দেখতেছেন, অলরেডি আমার প্রিভিয়াস দুইটা ভিডিও আছে যেখানে গিয়ার লঞ্চে স্টোর সেট আপ দেখানো হয়েছে, স্টোর ফ্রন্ট সেট আপ দেখানো হয়েছে, ডিএনএস সেট আপ দেখানো হয়েছে। যদি আপনারা ওই ভিডিওগুলো না দেখে থাকেন, চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, দেখে আসতে পারেন। আর আমার চ্যানেলে যারা আপনারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আমার কন্টেন্টগুলো ভালো লাগে। তাছাড়া ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, ছোট্ট একটা গ্রুপ, আপনি চাইলে আমাদের গ্রুপেও জয়েন হতে পারেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন আমরা একটা প্রোডাক্ট আপলোড দেব। প্রোডাক্ট আপলোড দেওয়ার আগে চলুন দেখে নেই যে প্রোডাক্ট আপলোড দেওয়ার পর আসলে কিরকম হয়। তার জন্য আমরা একটা স্টোরে যাচ্ছি, স্টোরের একটা প্রোডাক্টে যাচ্ছি যেখানে আমরা একটা প্রোডাক্ট আপলোড দিয়ে রাখছি অলরেডি। এখানে কি কি আছে? প্রথমে আছে টাইটেল, তারপরে আছে হচ্ছে ডিসক্রিপশন, তারপরে হচ্ছে এই প্রোডাক্টের আইটেমগুলো, তারপরে হচ্ছে কালার। ঠিক আছে, এগুলো নিচে দেখতে পাচ্ছেন এক একটা কিন্তু আইটেম। ঠিক আছে, তারপরে নিচে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কালার। বায়ার এখান থেকে আইটেম চুজ করবে যে সে কি ধরনের টি শার্ট কিনবে, সে কি হুডি কিনবে নাকি সে নর্মাল টি শার্ট কিনবে না অন্য কিছু কিনবে। তারপরে হচ্ছে নিচ থেকে সে কালার সিলেক্ট করবে, তারপরে নিচ থেকে সে সাইজ সিলেক্ট করবে, তারপরে সে পারচেজ করার জন্য অ্যাড টু কার্ট করবে। তো আমরা এগুলাই করব। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই যে ডিসক্রিপশনটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু বাই ডিফল্ট দেওয়া থাকে না। এই ডিসক্রিপশনের যে এই যে লোগোগুলো আছে এগুলা কিন্তু আপনাকে বসাইতে হবে। নরমালি হয়তো আপনি এইগুলা পাবেন না কোথাও, আমি আপনাকে ডিসক্রিপশনে এইটার একটা ফাইল দিয়ে দিব, আপনারা এখান থেকে জাস্ট কপি করে ওইখানে পেস্ট করে দেবেন, তাহলে এইগুলা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ড থেকে আমরা যাব হচ্ছে ক্যাম্পিংসে যাওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে ক্রিয়েট ক্যাম্পিং, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আরেকটা পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে আমাদেরকে সবকিছু করতে হবে। প্রথমে দেখেন নেম, নিউ ক্যাম্পেইনের জায়গায় এখানে আপনাকে নাম লিখতে হবে। হ্যাঁ, এখানে আপনি ওই টাইটেলটা লিখতে হবে যে প্রোডাক্টটা আপনি আপলোড দেবেন। তো আমরা এখান থেকে টাইটেলটা কপি করে নিচ্ছি দেখানোর জন্য। টাইটেলটা কপি করলাম, এখানে টাইটেলটা বসায় দিলাম। হ্যাঁ, তারপরে নিচে যেটা করতে হবে এটা হচ্ছে ইউআরএল। আপনি যেই প্রোডাক্টটা আপলোড দিচ্ছেন ওইটার তো একটা ইউআরএল থাকবে। ইউআরএলটা আপনি নিজে এখানে কাস্টমাইজ করতে পারবেন। এখানে চেষ্টা করবেন শর্ট একটা কিওয়ার্ড ইউজ করার জন্য। ধরেন যে আপনি এটা চিকেনের একটা প্রোডাক্ট আপলোড দিচ্ছেন চিকেন নিশের উপরে, ধরেন যে, ঠিক আছে। তো এখানে আপনি চিকেন দিয়ে দিলেন, এখানে আমি চিকেন দিয়ে দিলাম। তো আমাদের শর্ট একটা হয়ে গেল, ইউআরএল হয়ে গেল। তারপরে হচ্ছে ট্যাগ। ট্যাগটা হচ্ছে একটু চিন্তা ভাবনা করে দিতে হবে, কারণ আমাদের এখানে এমন কিওয়ার্ড দিতে হবে যেগুলোর মাধ্যমে আমরা যাতে সোশ্যাল মিডিয়া থেকে বা সার্চ ইঞ্জিন থেকে যেখানে আসলে সার্চ করা হয় ওইখানে যাতে আমাদের প্রোডাক্টটা কিছুটা র্যাঙ্ক করাইতে পারি, ওইখান থেকে যাতে আমাদের অর্গানিক বায়ার আসে। ওই জন্য আমরা এখানে কিছু ট্যাগ দিব, যেগুলো একটু দেখে দিব যেগুলোর সার্চ ভলিউম আছে কিনা। ওই সার্চ ভলিউম আছে কিনা সেটা দেখার জন্য আমাদের কিছু এক্সটেনশন অ্যাড করতে হবে। আমরা যাব হচ্ছে গুগল ক্রোম স্টোরে। গুগল ক্রোম স্টোরে গিয়ে আপনি যদি লেখেন হচ্ছে কিওয়ার্ড সার্ভার, অথবা লিখতে পারেন হচ্ছে উবার সাজেস্ট, অথবা লিখতে পারেন কিওয়ার্ড এভরিওয়্যার। এই তিনটা মূলত একই ধরনের কাজ করে। আপনারা যে কোনো একটা ইনস্টল করলে হবে। এগুলো হচ্ছে ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন, প্রিমিয়াম নেওয়ার দরকার নাই। আমি সবগুলো এখানে ইনস্টল করা আছে আমার।
ইনস্টল করার পর এখানে আপনাদেরকে পিন করে নিতে হবে। এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনে ক্লিক করার পর এখান থেকে যে প্রোডাক্টটা আপনি যে সফটওয়্যারটা আপনি ইনস্টল দিয়েছেন ওইটা কিন্তু পিন করতে হবে। পিন করার পর সেটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হইলে আপনাকে যেতে হবে গুগলে যাওয়ার পর আপনি এখানে যা কিছু লেখেন, ধরেন যে আমি ডগমম লিখে সার্চ করলাম। ডগমম লিখে সার্চ করার পরে দেখেন এখানে একটু লোড নিচ্ছে, হ্যাঁ একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে এই দেখেন সার্চ ভলিউম কিন্তু লোড হচ্ছে। এখানে দেখেন এখানে সার্চ ভলিউম লোড হয়েছে। ডগবম লিখে প্রত্যেক মাসে ৯৯০০ জন মানুষ সার্চ করে শুধুমাত্র আমেরিকাতে। দেখেন ইউএস এর একটা লোগো দেখাচ্ছে, এটা কিওয়ার্ড সার্ভার যে আমরা ইনস্টল দিছিলাম ওইটার কারণে আসছে। আপনারা কিওয়ার্ড সার্ভার ইনস্টল দিয়ে তারপরে এটা যখন সার্চ দিবেন তারপরে কিন্তু এটা আসবে। নরমালি কিন্তু আপনারা যখন কোনো কিছু সার্চ করেন তখন কিন্তু এখানে আসে না। যদি এখানে দেখেন যে বাংলাদেশ শো করতেছে বা অন্য কোনো কান্ট্রি শো করতেছে, জাস্ট এখান থেকে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। এটা তো ওভার সাজেস্টেডটা শো করছে, নিচের দিকে গেলে আরো এক্সটেনশন দেখতে পাবেন। তো এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন যে কোন কান্ট্রির আপনার সার্চ ভলিউম দেখতে চাচ্ছেন। তো আমরা আগে থেকে ইউএসএ সিলেক্ট করা ছিল আমার, ওই জন্য ইউএসএ টাই দেখাচ্ছে। আর পাশে যে একটা ডলারের অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এইটার সিপিসি। সিপিসি মানে হচ্ছে কেউ যদি এই কিওয়ার্ডটার উপরে গুগলে অ্যাড দেয় তাহলে তার প্রতি ক্লিকের জন্য $1 উপরে আর কি কস্ট পড়বে। তারপরে দেখেন এটা কিন্তু সার্চ ভলিউম আছে, তো আমরা এইটা নিব। নেওয়ার পর হচ্ছে এই পাশে দেখেন যে পপুলার সার্চ, মানে আরো যে সিমিলার এইটাকে কেন্দ্র করে আরো যে কিওয়ার্ড গুলো আছে ওগুলো কিন্তু এই পাশে শো করতেছে। দেখেন এইগুলার কিন্তু সার্চ ভলিউম দেখাচ্ছে যে প্রতি মাসে কি পরিমাণ সার্চ হয় আমেরিকাতে। তো যেগুলোর সার্চ হয় ওইগুলো কিন্তু আমরা নিব, যেগুলোর সার্চ হয় না, সার্চ পায় না, ওইগুলো আমরা নিব না। এখানে আপনি আপনার যে টি শার্টের কোড থাকবে, কোড লিখে এখানে সার্চ করবেন। কোডকে যদি অনেক বড় থাকে কোডটা, তাহলে ছোট ছোট ভাগ করে সার্চ করবেন, যে দেখবেন যে ওই ছোট ছোট ভাগে আসলে সার্চ ভলিউম পাওয়া যায় কিনা। যখন আপনি এরকম সার্চ ভলিউম দেখতে পাবেন যেখানে ৯০০০ সার্চ ভলিউম আছে, যেমন এই যে গিফট ফর ডগ মম, এইটার সার্চ ভলিউম আছে ৬০০০, আর ডগ মম শার্ট এগুলো আছে ৬০০০। এরকম আলাদা আলাদা আপনি কিওয়ার্ড গুলো নেবেন। তো আমরা এখানে আমাদের কিওয়ার্ড গুলা বসায় দিলাম, দুইটা কিওয়ার্ড আমি আপনাদেরকে বসায় দেখাইলাম। তারপর হচ্ছে আছে স্টোর ফ্রন্ট। স্টোর ফ্রন্ট হচ্ছে এখানে আপনি ক্লিক দিয়ে দেবেন। এখানে ক্লিক দিলে হবে কি, আপনি যে প্রোডাক্ট আপলোড দিচ্ছেন ওই প্রোডাক্টটা আসলে ফিচার থাকবে। ওয়েবসাইটে ঢোকার প্রথমেই কিন্তু ওই এইগুলা যে আপনার প্রোডাক্টের এইটা টিক দিয়ে দিবেন স্টোর ফ্রন্টে, ওই প্রোডাক্টগুলা স্টোরে ঢোকার সাথে সাথে সামনে দেখতে পারবে বায়ার। আর যদি আপনি এটা না দেন তাহলে কিন্তু এইটা আপনার স্টোর ফ্রন্টের আন্ডারে থাকবে। যখন কোনো স্টোর ফ্রন্টের আন্ডারে সে যাবে তারপর সে দেখতে পাবে, আদারওয়াইজ সে কিন্তু দেখতে পাবে না। তো এখানে আপনি টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর আপনার নিচের দিকে আসি, এইগুলো হচ্ছে আপনার যারা অ্যাড দিবেন ফেসবুকে, তারপর গুগলে অথবা টিকটকে, তাদের জন্য এগুলা পিক্সেল সেটআপ আমি আসলে এখন দেখাচ্ছি না, ইগনোর করে যাচ্ছি। তারপর হচ্ছে ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনটা আপনাকে লিখতে হবে একটু ক্লিয়ার করে। এখানে কিন্তু আমি একটা লিংক আপনাকে দিয়ে দিব, অথবা আপনারা এরকম যে সাইট পাবেন ওইখান থেকে কপি করে নেবেন। জাস্ট এখান থেকে কপি করলেন, ফুল কপি করবেন। ফুল কপি করার পর এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে পেস্ট করলে দেখেন এই যে লোগোগুলো এগুলো কিন্তু সাথে সাথে চলে আসছে। এগুলো যদি আপনি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেল ভালো হবে না, কারণ যা এখানে পারচেস করতে আসবে সে যখন দেখবে যে এতগুলা কোম্পানি এই ওয়েবসাইটটিকে সাপোর্ট দিচ্ছে, তখন কিন্তু সে আপনার এই ওয়েবসাইটটাকে বিশ্বাস করবে, আদারওয়াইজ কিন্তু বিশ্বাস করতে চাইবে না। সো এগুলো আপনাকে দিয়ে দিতে হবে। এখান থেকে জাস্ট আপনি লিঙ্কগুলো চেঞ্জ করে দেবেন। যেমন ধরেন এইটা আমার লিঙ্ক করা আছে, এটা জাস্ট পুরোটা সিলেক্ট করলাম আমি। সিলেক্ট করার পর আপনি যে লিঙ্কে ক্লিক করবেন, এই লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখেন অলরেডি একটা লিঙ্ক ছিল, এই লিঙ্কটা বাদ দিয়ে আপনার একটা লিঙ্ক দিয়ে দিবেন। হ্যাঁ, তারপরে আপনি যে কোনো ইমেজে যে কোনো টেক্সটে কিন্তু এখানে লিঙ্ক করতে পারবেন। যেগুলো লিঙ্ক থাকবে ওইগুলা কিন্তু আপনাকে এডিট করে নিতে হবে। এখান থেকে টাইটেলটাও আমি চাইলে আপনি এডিট করে ফেলতে পারেন, অথবা এটা টাইটেল এখানে দেওয়ার দরকার নাই, জাস্ট টাইটেল তো আপনার অটোমেটিক্যালি বসে যাবে ওইখানে। দেওয়ার পর আমরা এখানে এখন যাব হচ্ছে ডিজাইনারে। ডিজাইনারে আসলাম, এটা হচ্ছে আমাদের মেইন পেজ। এখানে হচ্ছে আমাদের ডিজাইনগুলো আপলোড দিব। আপলোড দেওয়ার আগে আমাদের যেটা করতে হবে, এখানে অ্যাড প্রোডাক্ট যে বাটন আছে এখানে ক্লিক করবেন। এখন আপনি এখানে কি কি সেল করবেন চাচ্ছেন ওই ডিজাইনটা দিয়ে, ওইগুলো আপনি এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা টি শার্ট নিয়ে কাজ করবো, তো আমরা টি শার্টে যাচ্ছি, অ্যাপারেলে যাচ্ছি। অ্যাপারেলে যাওয়ার পর এখানে অনেক টি শার্টের আইটেম দেওয়া আছে। আপনি এখান থেকে যেটা সেল করবেন ওইটা সিলেক্ট করে দেবেন।
ঠিক আছে, ওইটা সিলেক্ট করে দিলেন। এখন বিষয় হচ্ছে এখানে কিন্তু কালারের একটা ব্যাপার আছে। আপনি যদি আপনার ডিজাইনটা যদি সাদা হয়, ঠিক আছে, তাহলে আপনি ডিফল্টে কালো দিয়ে দিবেন। আর যদি আপনার প্রোডাক্টটা ডিজাইনটা যদি সাদা হয়, তাহলে কিন্তু সাদাটার উপর দিতে পারবেন না। এই যে বেসবল টিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বডিটা সবসময় সাদা থাকে। তো আপনার যদি ডিজাইনটা সাদা হয়, তাহলে কিন্তু এটা সিলেক্ট করে দিবেন না, ঠিক আছে। আর যদি কালো হয় সবগুলা, তাহলে কিন্তু এটা সিলেক্ট করে দিতে পারে। তো আমার প্রোডাক্টটা যেহেতু সাদা অংশ আছে, সাদার মধ্যে ফুটবে না, তো এটা আমি দিচ্ছি না। এটা খুব ভালো সেলও হয় না। তো তারপরে আমরা কি করব, অ্যাড করে দিলাম। অ্যাড করার পর আমরা এখানে আমাদের যে আর্টওয়ার্কটা থাকবে, যে ডিজাইনটা থাকবে, সেটা আপলোড দেব। আপলোড দেওয়ার জন্য এখানে আপলোড দিচ্ছি। আপলোড দেওয়ার পর সাপোজ আমি এইটা আপলোড করে দিলাম। একটু সময় নিচ্ছে আপলোড হইতে। তো আপলোড হতে হতে এখানে আমরা কালার পিক করে ফেলবো। যে কয়টা আইটেম আপনি ওখানে সিলেক্ট করে দিয়েছিলেন, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভাবে আসছে। এগুলোর কালার, ডিফল্ট কালার কি থাকবে সেটা আগে দেখাচ্ছি। সরি, আমি ভুলটা আপলোড করে ফেলছিলাম, এটা রিমুভ করে দেই। এইটা তো দেখেন আমার আপলোড হয়ে গেছে এখানে। এখন আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কালার দেবো। দেখেন কালার পিকে যাব, তারপরে কোন কোন কালারে ওই প্রোডাক্টটা বায়ার চাইলে পারচেজ করতে পারবে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা ডিফল্ট কালার সেটআপ দিবেন। ডিফল্ট কালার হচ্ছে বায়ার যখন প্রথমেই দেখবে, মানে ওয়েবসাইটে ঢোকার পরে বা পোস্টে ঢোকার পরে যে কালারটার উপরে এই ডিজাইনটা দেখবে, ওইটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। দেখেন বাই ডিফল্ট এখানে ব্ল্যাক দেওয়া আছে, আপনার অন্যটা আবার থাকতে পারে, আপনার ব্লু থাকতে পারে, গ্রে থাকতে পারে, যে কোনোটাই থাকতে পারে। আপনার ব্ল্যাক দিয়ে দিবেন, ব্ল্যাক গুলো আসলে বেশি চলে। ব্ল্যাক হচ্ছে ডিফল্ট কালার দিবেন। প্রত্যেকটাতে আপনারা কালার সেটআপ দিয়ে দিবেন, প্রত্যেকটাতে কালার সেটআপ দিবেন। এবার প্রত্যেকটাই যখন কালার সেটআপ হয়ে যাবে, দেখাচ্ছি, যে কয়টা নেবেন প্রত্যেকটাই কিন্তু কালার সেটআপ দিয়ে নিতে হবে। কালার সেটআপ দেওয়ার পর এখানে কিন্তু অ্যাক্টিভ লেখা উঠবে। অ্যাক্টিভ লেখা উঠলে আপনার এই প্রোডাক্টটা কিন্তু তখন স্টোরে শো করবে। যেহেতু এটা আমার আপলোড দেওয়া আছে, আমি এটা অ্যাক্টিভ করতেছি না। এখন আমি সেভ এন্ড এক্সিটে যাচ্ছি। সেভ এন্ড এক্সিটে যাওয়ার পর আমি আবার মেইন পেজে চলে আসলাম, ক্যাম্পিং এ। তো এই ক্যাম্পিং এর আন্ডারে ধরেন যে আমি এই চিকেন ড্যাডি, এই চিকেনের উপরে আমার 20টা ডিজাইন করা আছে। তো 20টা ডিজাইন যদি আমি একটা একটা করে দিতে চাই, তাহলে অনেক সময় লাগবে। তার থেকে ভালো হয় আমি যদি এক ক্লিকে সবগুলো আপলোড দিতে পারি। এক ক্লিকে সবগুলো আপলোড দেওয়ার জন্য আপনাকে করতে হবে কি, এখানে বাল্ক ক্লোন অপশন আছে, এই বাল্ক ক্লোন অপশনে যেতে হবে। আপনি যেই নিশের উপরে আপলোড দিবেন, ওই প্রোডাক্ট একটা আপলোড দেওয়ার পর ওইটা বাল্ক ক্লোন করবেন, ঠিক আছে। আমি এটা বাল্ক ক্লোন করছি। বাল্ক ক্লোন করার পর এখানে সিলেক্ট ইওর ডিজাইন, ঠিক আছে। এখানে আমি ওই প্রোডাক্টগুলো এখানে সিলেক্ট করব। আর সিলেক্ট মানে সবগুলো একসাথে সিলেক্ট করব। সবগুলো একসাথে সিলেক্ট করার আগে আমার যদি 10টা প্রোডাক্ট থাকে, 10টা প্রোডাক্টের টাইটেল তো আর এক হবে না, 10টা প্রোডাক্টের টাইটেল কিন্তু আলাদা আলাদা হবে। যদি এক হয় তো সমস্যা নাই, আর যদি এক না হয় তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা করে রিনেম করে রাখবেন। যেই ডিজাইনটার কোড যেটা হবে, ওই কোডটা কিন্তু ওই ডিজাইনের মধ্যে লিখে রাখবেন। তাহলে হবে কি, আপনি যখন একটা, দুইটা, তিনটা, ধরেন আমি এখন আপলোড দেবো একটার উপরে, তো এখন আমি ওপেন দিলাম, তো 3টা কিন্তু আমার ইউনিক আইটেম আপলোড হচ্ছে। দেখেন 3টা ফাইল আমার আপলোড হচ্ছে এখানে। দেখেন 3টা কিন্তু আপলোড হয়েছে, কিন্তু দেখেন এগুলোর নাম কিন্তু হাবিজাবি আসছে, কারণ এগুলো আমি রিনেম করে রাখি নাই। আপনারা এগুলো যখন রিনেম করে রাখবেন, এগুলাই কিন্তু টাইটেল হিসেবে এখানে যোগ হবে সবগুলার, ঠিক আছে। তো সবগুলা যখন যোগ হবে এখানে, তখন আপনি সবগুলা কিন্তু টাইটেল হিসেবে যোগ হবে। দেখেন অলরেডি এগুলো আপলোড হয়ে গেছে। আমরা ব্যাক টু ক্যাম্পিং এ যাই। ব্যাক টু ক্যাম্পিং এ গেলে আমরা দেখতে পারবো, দেখেন আমি 3টা যে আপলোড দিছিলাম, 3টা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসছে। এক ক্লিকে 3টা চলে আসছে। এভাবে আপনি যদি 100 সিলেক্ট করে দেন, এক ক্লিকে 100 প্রোডাক্ট চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে প্রোডাক্ট আপলোড দিতে হয়। তো এরপরে আপনারা আগে মার্কেটিং এ যাবেন না, আপনাদের সব যখন একদম ফুললি কমপ্লিট হবে তারপর আপনার মার্কেটিং এ যাব। আগে যদি যান, 2-4টা প্রোডাক্ট দিয়ে যদি আপনি মার্কেটিং এ যান, এখানে যারা বায়ার আসবে তারা কিন্তু কোনো কিছু পারচেজ করবে না, কারণ আপনার শপটাকে কেউ বিশ্বাস করতে চাইবে না। আপনার শপটাকে প্রফেশনাল মানের নিয়ে যেতে হবে, তারপর আপনি মার্কেটিং এর জন্য যাবেন। আমরা পিন্টারেস্ট মার্কেটিং দেখবো, আমরা ফেসবুক মার্কেটিং দেখবো, আমরা কিভাবে ব্লগে মার্কেটিং করতে হয় সেগুলো দেখবো। তো আগামী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর এখনো যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন।